কারবালার ময়দানে ইয়াজিদের পক্ষ থেকে হোসাইনকে হত্যা করা হয়, শহীদ করে দেওয়া হয়। মূলত ওই দিন ইমাম হোসাইন শহীদ হন নাই, ইয়াজিদের মৃত্যু হয়েছে। আজকে জনসমুদ্র প্রমাণ করে ওসমান হাদি মরে নাই, সে জীবিত। হাসিনা মরেছে। আমি একটা কথা শুনে এসেছিলাম যে আমাদের যে এক্স প্রেসিডেন্ট ছিল জিয়াউর রহমান, তার জানাজায় অনেক মানুষ হয়েছে, কোটি কোটি মানুষ হয়েছে। কিন্তু আজকে আমি ওটা চোখে দেখিনি, ওটা আমি শুনেছিলাম, আর আজকে আমি নিজের চোখেই দেখলাম। আপনি চিন্তা করেন যে 8 মাস রাজনৈতিক কেরিয়ার, কত 8 মাস 9 মাস, সর্বোচ্চ ধরলাম 1 বছর রাজনৈতিক কেরিয়ারে একটা মানুষের জানাজায় লক্ষ লক্ষ না, ওখানে যখন বলছিল যে লক্ষ লক্ষ মানুষ, আমি বলবো লক্ষ লক্ষ না, কোটি কোটি মানুষের সমাগম হয়েছে এখানে। হাদি এমন একজন ব্যক্তিত্ব ছিল যে ইনসাফ কায়েমের জন্য তার সৎ সাহসিকতার সাথে কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের শেল্টার ছাড়া নিজের একক নেতৃত্বে লড়াই করে গিয়ে দেশের জন্য জান দিয়ে গিয়েছে। মানে আমার জন্মের পর থেকে এরকম এত বড় জানাজা বা এত মানুষ এত কিছু দেখা হয়নি আর কি আগে। আপনি ইচ্ছা করলে এই খুনির বিচার বাংলাদেশের সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন। আমার ইতিহাসে আমি কখনো এরকম কোনো বিপ্লব দেখি নাই যার জানাজাতে এরকম লোক হয়েছিল। আমি এরকম জানাজা কখন দেখতে পারি। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতেছি যে হাদি ভাইয়ের জানাজাতে আমি উপস্থিত হতে পেরেছি। ফ্যাসিবাদ মুক্ত করতে এবং ভারতীয় আধিপত্যবাদ থেকে রক্ষা করা, আল্লাহ তাআলা যাতে আমাদের প্রত্যেককে তরুণ সমাজকে হাদি ভাইয়ের মতন যেন বিপ্লবী চেতনায় উদ্দীপিত হয়ে যেমন দেশকে ভারতীয় আগ্রাসন থেকে রক্ষা করার এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার, সংগ্রাম করে যাওয়ার যাতে তৌফিক দান করুক। আমরা যদি প্রতিরোধ করতে যাই তাহলে আমাদেরকে বলা হয় আমরা মব তৈরি করতেছি। ভাই, এই মববাজি যারা করে তাদেরকে আগে ধরতে হবে। এখন থেকে আমাদের পরবর্তী 10 থেকে 14 বা 15 প্রজন্ম যেন ব্যবস্থা আমাদের পরিবারে তৈরি করে দিয়ে যেতে পারি, তারা যেন কট্টরভাবে ভারতের আগ্রাসন বিরোধী হয়। ভবিষ্যৎ প্রজন্ম এত লোক একসাথে কোনো ব্যক্তি জানাজায় আসবে আমার কাছে মনে হয় না। হাদি ভাইয়ের জানাজায় এত মানুষ হওয়ার দরকার, তিনি মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে। সর্বপ্রথম 5ই আগস্টের পরে থেকে এই পর্যন্ত যতগুলো বক্তব্য দিয়েছে, যতগুলো কথা বলছে, প্রতিটা কথাই এই জাতির পরিবর্তনের কথা বলছে এবং এই জাতির উন্নয়নের কথা বলছে। আমি আমার বয়স প্রায় এখন 60-র কাছাকাছি, আমি কোনো জানাজায় এত মানুষ আমি দেখি নাই। আমি সংসদ সদস্য নির্বাচন হলে, সংসদে আসতে পারলে হাদির যে ইনকিলাব, ইনসাফের বাংলাদেশ, এটা প্রতিষ্ঠার জন্য যা করা লাগে, যা করতে হয়, আমি সেটা আগায় নিব। কোন কাজটা করলে সঠিকভাবে দেশ পরিচালনা করা যাবে, জুলাইয়ের যে স্পৃহা এটা আমাদের মধ্যে জাগ্রত থাকবে, এটা হাদি ভাইয়ের মাধ্যমে আমরা শিখতে পারছি। দৃশ্যমান বিচারের একটা দৃশ্যমান অবস্থান আমরা দেখতে চাই। হাদির বিচারের দৃষ্ট আছে হাদির হত্যাকাণ্ডে তাদের সবাইকে আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোর শাস্তি দিতে হবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।